বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ের উপরে আমরা আজকে একটি প্রশ্নপত্র নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো। আমরা আজকে 2 ঘন্টার এবং পূর্ণমান হলো 60 এই বিষয়ের উপরে আমরা আজকের যে প্রশ্নপত্রটি দেখতে চলেছি সেটি হলো আমাদের সর্বমোট 10টি বিষয় নিয়ে। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। ভিডিওতে কী কী থাকছে প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি আমরা দেখানোর চেষ্টা করছি। তো এর আগে আমরা দ্বিতীয় শ্রেণীর অন্যান্য ভিডিও দেওয়ার পাশাপাশি আমরা যেমন আজকে বাংলা দেখছি, এর আগে আমরা ইংরেজি গণিত বিষয়ও দিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, দেখে নেব। তো প্রথমে যেটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বরে যে কাজটি রয়েছে যে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ এখানে সঠিক উত্তর হিসেবে এটি থাকবে। তো আমরা আমাদের ছোটো শ্রেণীদের এই বিষয়টি নিয়ে আলোচনা করে নেব কীভাবে এই বিষয়টি হতে পারে। তো এখানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর বলেছে 5টি এখানে আছে, 5 নম্বর রয়েছে। তো কে বাসা বানাতে ব্যস্ত? ক মৌমাছি, খ পিপীলিকা, গ ছোট পাখি, ঘ মানুষ। তার মানে আমরা এই যে কাজটি দেখছি এই কাজটির যে 4টি বিষয় দেখতে পাচ্ছি, 4টি অপশন রয়েছে, মৌমাছি, পিপীলিকা, ছোট পাখি এবং মানুষ। আচ্ছা, এটির জন্য আমাদের যে উত্তরটি হবে সেটি আমরা গ নম্বরটি পেয়ে যাব, ছোট পাখি। তো আমরা এভাবে প্রত্যেকটির উত্তর একটির পর একটি দেখে দেওয়ার চেষ্টা করছি এবং প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি আলোচনা করবার চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। এখন 2 নম্বর যেটি রয়েছে, সবুজ ঘাসের বুকে কি ফুলের হাসি? বেলি, শেফালি, জুঁই না টগর? তো আমাদের যেটি উত্তর হবে সেটি হলো খ শেফালি। 3 আশা এক বৃদ্ধকে ধরে রাস্তা পার করে দিল। এখানে আশার সাথে শীতের সকাল গল্পের কার মিল আছে? শরীফার না নানার না আসমার না মায়ের? অবশ্যই আমাদের শরীফার। এবং 4 নম্বরে যেটি রয়েছে, নদীর ধারে কে কাটছিল? চাষি, জেলে না কাঠুরে না বাওয়ালি? অবশ্যই আমাদের কাঠুরে। তো 5 নম্বরে যেটি বিষয় রয়েছে আমাদের, সাদা এর বিপরীত শব্দ কি? লাল, কালো, সুন্দর না নীল? তো কালো। এরপর আমরা চলে যাবো 2 নম্বরে। 2 নম্বরে আমাদের যে বিষয়টি রয়েছে শব্দের অর্থ বলেছে। এখানে যে কোনো 5টি, 5 নম্বর বলেছে। 1, 2, 3, 4, 5, 6, 7টি রয়েছে। তো প্রথম যে বিষয়টি সেটি হলো আমাদের স্কুল, হেলা, মিষ্টি, দুঃখ, লোভী, দানা এবং হাক। তো স্কুল আমাদের শব্দের অর্থগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করছি। স্কুল বিদ্যালয়, হেলা অবহেলা, মিষ্টি মিঠা, দুঃখ মনের কষ্ট, লোভী লোভ আছে যার, দানা বিচি বা বীজ, হাক চিৎকার করে ডাকা। 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে যেটি রয়েছে, কবির নাম সহ আমাদের দেশ অথবা আমি হব যে কবিতাটি রয়েছে, প্রথম 4 লাইন মুখস্থ লেখার কথা বলা হয়েছে। এখানে 5 নম্বর রয়েছে। তাহলে আমাদের দেশ অথবা আমি হব, তাহলে এই দুটি কবিতা আমাদের সুন্দরভাবে আমাদের ছোটো ছোটোদের মুখস্থ রাখতে হবে যাতে করে তারা এই কবিতার যে কোনো একটি কবিতা পেরে যায়। এখানে 5 নম্বর রয়েছে। চলে যাব 4 নম্বরে। 4 নম্বরে যেটি রয়েছে, বাক্য রচনা করো। এখানে 5টি রয়েছে, যে কোনো 5টি দেওয়ার কথা বলেছে, কিন্তু এখানে আমাদের দেওয়া রয়েছে 7টি। দেশ, বাগান এবং সবজি, পানি, সুন্দর, ফুল এবং গরিব। দেশ দিয়ে আমরা বলার চেষ্টা করছি আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাগান, আমার একটি ফুলের বাগান আছে। সবজি, আমি সবজি খেতে পছন্দ করি। পানি, দূষিত পানি পান করা উচিত নয়। সুন্দর, আমাদের স্কুলটি খুব সুন্দর। ফুল, আমার বাগানে অনেক ফুল ফুটেছে। গরিব, কাঠুরে ছিল খুব গরিব। এভাবে আমরা আমাদের ছোট্ট সম্মানিত শেখাবো। এখন চলে যাবো আমরা পরের যে বিষয়গুলো আমরা 5 থেকে আরও 10 নম্বর পর্যন্ত দেখতে পারবো সেই বিষয়গুলো। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন। আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করছি, হয়তোবা কোনো দিন মিস্টেক হয়ে যাচ্ছে। আসলে অনেক কাজ আপনাদের ছোটো ছোটোদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে দেখে শুনে তারপর দেওয়ার চেষ্টা করছি, কোন বিষয়গুলো দিলে আপনাদের সুবিধা হবে। তারপরেও চেষ্টা করছি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার। আশা করছি সে বিষয়টি আমরা যে কথাটি আজকে বললাম প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব সেটি আমরা রক্ষা করতে চেষ্টা করব। 5 নম্বর যেটি রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 3টি। এখানে 15 নম্বর রয়েছে। ক কাঠুরে কাঁদতে লাগলো কেন? খ সুগন্ধি ফুল কী কী? ভাপে সিদ্ধ পিঠাকে কি বলে? দুঃখ দেখতে কেমন ছিল? কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন এবং কেন? এখন উত্তরগুলো হলো, আমরা কাঠুরে কাঁদতে লাগলো কেন? নদীতে কুড়ালটি পড়ে যাওয়ায় কাঠুরে কাঁদতে লাগলো। সুগন্ধি ফুল কী কী? গোলাপ, বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, হাসনা হেনা, দোলন চাপা, শিউলি ইত্যাদি সুগন্ধি ফুল। আমরা কিন্তু এখানে শুধু উত্তর লিখব না যে
কুড়ালটি পড়ে যাওয়ায় কাঠুরে কাটতে লাগলো। মানে একেবারে আমরা চেষ্টা করবো আমাদের ছোট সম্মানিতদের যেন বিষয়গুলো পুরোভাবে বা সম্পূর্ণভাবে এই বিষয়গুলো যেন তারা উত্তরগুলো লিখে। সুগন্ধি ফুল কী কী, আমরা এখানে শুধু লিখবো না যে গোলাপ, বেলি, রজনীগন্ধা, কামিনী, এইভাবে নয়, আমরা পুরো যেভাবে বলে দেওয়ার চেষ্টা করছি সেভাবে আমরা আমাদের ছোটো সময় শেখাবো। ভাপে সিদ্ধ পিঠাকে কী বলা হয়, এখানে বলা হয়েছে ভাপে সিদ্ধ পিঠাকে ভাপা পিঠা বলে। দুঃখু দেখতে কেমন ছিল, দুঃখুর মাথায় ঝাঁকড়া চুল আর চোখ দুটো বড় বড় ছিল। কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন এবং কেন বলেছেন সেটি বলেছে এখানে। তো কবিতায় কবি স্রষ্টাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন, কারণ তিনি আমাদের এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, তার দয়ায় আমরা বেঁচে আছি। তার বানানে আমরা এখানে অবশ্যই চন্দ্রবিন্দু দেব। আমরা আরেকবার শুনে নেই, কবিতায় কবি স্রষ্টাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন দাড়ি, কারণ তিনি আমাদের এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন দাড়ি। তার যে বানানটি বললাম আমরা চন্দ্রবিন্দু দেব এবং আমরা লেখার চেষ্টা করবো যে তার দয়ায় আমরা বেঁচে আছি। এবং আমাদের যে 6 নম্বরে যেটি রয়েছে, এখানে এক কথায় উত্তর রয়েছে যেগুলো 5টি, এখানে 5 নম্বর রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3, 6, 7টি প্রশ্ন রয়েছে। গ্রামের পাশের নদীটির নাম কি, গ্রামটি কীভাবে রক্ষা পেল, মৌমাছি কোথায় যায় এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শহরে বাস করতেন, ঐশী ওমর কিবারে বাগানে কাজ করে, সুন্দরবনের বাঘের নাম কি, রাখাল কী করেন। তাহলে আমরা উত্তরগুলো একটু শুনে নেই। গ্রামের পাশের নদীটির নাম তিতাস নদী। গ্রামটি কীভাবে রক্ষা পেল, তলোয়ারদার কৌশলে গ্রামটি রক্ষা পেল। মৌমাছি কোথায় যায়, মৌমাছি বনে যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শহরে বাস করতেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে বাস করতেন। ঐশী ওমর কী বারে বাগানে কাজ করে, ঐশী ওমর শুক্রবারে বাগানে কাজ করে। সুন্দরবনের বাঘের নাম কি, সুন্দরবনের বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। রাখাল কী করেন, রাখাল বাঁশি বাজান। 7 নম্বরে যেটি বিষয় রয়েছে সেটি হলো যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করে, যে কোনো 5 নম্বর রয়েছে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো 7 নম্বর আলোচনা করে দেওয়ার এবং 10টি বিষয়ই। পয়তয় যুক্ত রয়েছে, উময়গয় যুক্ত রয়েছে, মূর্ধন্যশয় রেফ রয়েছে, মূর্ধন্যশয় পয় যুক্ত রয়েছে, দয় যুক্ত রয়েছে, দন্তস্বয় থয় যুক্ত রয়েছে এবং ইয়চয় যুক্ত রয়েছে। তাহলে এগুলো দিয়ে আমরা যে শব্দগুলো লিখব, পয়তয় যুক্ত সপ্তাহ, উময়গয় যুক্ত অঙ্গ, মূর্ধন্যশয় রেফ হর্ষ, মূর্ধন্যশয় পয় যুক্ত পুষ্প, দয় যুক্ত যুদ্ধ, দন্তস্বয় থয় যুক্ত স্বাস্থ্য, ইয়চয় যুক্ত চঞ্চল বা 50। 8 নম্বর যেটি রয়েছে, নিচের সংখ্যাগুলো কথায় লেখো, 55, 59, 61, 68, 72। তাহলে এই বানানগুলো আমরা আমাদের ছোট সম্মানিত 1 থেকে 100 পর্যন্ত বানানগুলো ক্লিয়ার রাখবো। এখানে 55, 59, 61, 68 এবং 72 রয়েছে। এগুলো সুন্দরভাবে তারা একটি পর একটি নিচে লিখবে এবং আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম কীভাবে তারা পরীক্ষা খাতাগুলো লিখবে। আমরা চেষ্টা করবো আপনাদের ছোট সম্মানীরা কীভাবে পরীক্ষা খাতায় লিখবে, আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। আমরা 9 নম্বর যেটি দেখবো সেটার বিপরীত শব্দ লেখো, যে কোনো 5টি। শত্রু, আগে, যুদ্ধ, শুরু, কাছে, ভরা, সৎ। তাহলে শত্রু মিত্র, আগে পরে, আমাদের যুদ্ধ শান্তি, শুরু শেষ, কাছে দূরে, ভরা খালি, সৎ অসৎ। এবং 10 নম্বরে একটি বিষয় রয়েছে, মা শিরোনামে আমরা এক অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। তো আমার মা এখানে বলেছে, আমার বাবা বা আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে পরিবার সম্পর্কে বা অন্যান্য বিষয় সম্পর্কে, সেগুলো আমরা অবশ্যই আমাদের ছোটো সম্মানীদের শেখানোর চেষ্টা করব। এবং এই ছিল আমাদের 60 নম্বরের একটি প্রশ্নপত্র, সামষ্টিক মূল্যায়ন বা প্রান্তিক মূল্যায়ন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রতিটি বিষয় সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার, যাতে করে এগুলো বিভিন্ন গাইড থেকে আমাদের সংগ্রহ করা হয়েছে, যাতে করে আপনারা এই বিষয়গুলোর উপর আপনাদের ছোটো সময়দের শেখাতে পারেন বা বোঝাতে পারেন কীভাবে প্রশ্নগুলো খুব সহজেই আমরা শেখাতে পারি বা এইভাবে প্রশ্নপত্রগুলো তৈরি করতে পারি এবং বাসায় থেকে তাদের এই প্রস্তুতিগুলো নিতে পারি। তো আশা করছি আজকের এই প্রশ্নপত্রটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি আজকের ভিডিওটি উপকারে আসে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা নতুন দেখছেন পাশে থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যারা আমাদেরকে প্রচুর সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য। তো আজকে এই পর্যন্ত, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সোনামণিদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।